বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে একটি নতুন শব্দ, ফ্যামিলি কার্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে এই প্রস্তাব, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল, আশা, আবার প্রশ্ন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হলো দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে পরিবার ভিত্তিক রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনা। অর্থাৎ ব্যক্তি নয়, একটি পরিবার হবে সহায়তার একক। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা কিংবা সামাজিক নিরাপত্তার সুবিধা সরাসরি পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী কমবে, দুর্নীতি কমবে, এমনটাই দাবি। বর্তমানে দেশে ভিজিডি, ভিজিএফ, টিসিবি বিভিন্ন ভাতা কর্মসূচি থাকলেও অভিযোগ রয়েছে অনেক প্রকৃত দরিদ্র মানুষ এসব সুবিধা পান না। আবার কেউ কেউ রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে একাধিক সুবিধা ভোগ করেন। ফ্যামিলি কার্ড সেই সমস্যার সমাধান দিতে পারবে, এমনটাই মনে করেন এর সমর্থকরা। তাদের যুক্তি, এক পরিবার এক কার্ড হলে কারা সহায়তা পাবে সেটি নির্ধারণ সহজ হবে এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সরাসরি সম্পর্ক তৈরি হবে। কিন্তু এখানেই শুরু হয় প্রশ্ন, এই ফ্যামিলি কার্ড আসলে কিভাবে বাস্তবায়ন হবে, কারা এই কার্ড পাবে সেটা নির্ধারণ করবে কে, এই তালিকা কি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সম্ভব, নাকি এটি শুধু বিদ্যমান ভাতা ও রেশন ব্যবস্থার নতুন নাম? সমালোচকদের মতে নির্বাচন সামনে রেখে এ ধরনের প্রস্তাব নতুন নয়। আগেও অনেক সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবায়নে দেখা গেছে জটিলতা, বৈষম্য আর দুর্নীতি। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, ফ্যামিলি কার্ড কি সত্যিই গরিব মানুষের জীবনে স্বস্তি আনবে, নাকি এটি আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতি হয়েই থেকে যাবে? তবে বাস্তবতা হলো, দ্রব্যমূল্যের চাপ, আয় বৈষম্য আর সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে দেশের বড় একটি জনগোষ্ঠী কার্যকর সহায়তার অপেক্ষায় আছে। ফ্যামিলি কার্ড যদি স্বচ্ছভাবে, তথ্যভিত্তিকভাবে এবং রাজনৈতিক প্রভাবের বাইরে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কাঠামো। কিন্তু সেটি হবে কিনা তা নির্ভর করবে প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিকল্পনা ও বাস্তবায়নের উপর। আপনার কি মনে হয়, ফ্যামিলি কার্ড গরিবের স্বস্তি নাকি শুধু আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতি? ডেস্ক রিপোর্ট, নতুন কাগজ।